দিছে। তারপর আমি আমার ছেলেটাকে আনতে চাইছি, উনি আমাকেও গুলি করে দিছে। স্যার কেন গুলি করলো? আর আমার ছেলেটার বয়স 13 হতে 14 বছর। এই ছেলেটার মনে করে আমি বিচার চাইছি, কেন গুলি করলো? ভারতের সাথে আমাদের একটা সমঝোতা চুক্তি ছিল যে উভয় দেশের নাগরিক যদি আমরা সীমান্ত অতিক্রম করি তাহলে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কিন্তু ভারত সেই সমঝোতা চুক্তি মানেনি। ভারত সেই সমঝোতা চুক্তিকে না মেনে বাংলাদেশের মানুষ যারা সীমান্তের ওপারে যায় অথবা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী অনেক সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পর্যন্ত মানুষকে হত্যা করে। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন যে খাল বিল রয়েছে ভারতীয় সীমান্তে, সেখানে আমাদের জেলেরা মাছ ধরতে গেলে তাদের উপর গুলি করা হয়। বাংলাদেশে ভারত সীমান্তে বাংলাদেশের জমিতে চাষ করার সময় কৃষকদের উপর গুলি করা হয়। আয়নাঘরের মতন একটা নীল নকশা একমাত্র ভারত সরকার এদেশে প্রতিষ্ঠা করেছে, যেখানে আমরা বছরের পর বছর আমরা চোখের পানি দিয়ে সাগর ভাসিয়ে দিয়েছি, বাংলাদেশ করিয়ে দিয়েছি, এখন পর্যন্ত ঘুমের কোনো সুরাহা করতে পারিনি। আমি মনে করি এই সরকার ও ইন্টারিয়াম গভর্নমেন্টকে আমি সতর্ক করতে চাই, আপনারা অন্তত পক্ষে চলেই তো যাবেন। যেখানে জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আপনারা দাঁড়িয়ে আছেন, একটাবার ভেবে দেখুন যে সন্তানরা কোন সংসদে যাওয়ার জন্য রাস্তায় নামিনি, যে ছেলেরা 1 কোটি 2 কোটি টাকা ফান্ড করার জন্য নামিনি, যে ছেলেরা নেমেছিল আমার প্রশ্নের উত্তর খোঁজার জন্য, আমি কি বিধবা না সধবা, আমার সন্তানের প্রশ্ন খোঁজার জন্য, মা আমার বাবা আজও বেঁচে আছে কিনা। আমি যখন 5 তারিখ ঘরে ফিরি, ডিজিএফএফ এর সামনে থেকে আমার 2টা সন্তান আমার পিছনে তার বাবাকে খুঁজতেছিল, মা আমার বাবাকে নিয়ে এসেছো। এটা কত বড় নিষ্ঠুর নির্মমতা। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশকে গোলাম করে রাখার পরিবেশে সীমান্তে হত্যা করে এইভাবে আমাদের দেশের মধ্যে যে নিম্নমাত্রার যুদ্ধ ভারত বজায় রেখেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে বদলে হট করে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। হাসিনা পারেনি, আপনারাও পারবেন না, আগামী দিনে কেউ পারবে না। অন্তপক্ষে তাদের বিচারটা আপনি করে যান, অন্তপক্ষে বাংলাদেশে এই অপরাধী বিচার করে দেখলে পরবর্তী পারবে না। আপনি না থাকলে পরবর্তী সরকার যে আসবে আসলে যে বিচার করবে কিনা আমাদের সন্দেহ আছে। তাই আপনি অন্তপক্ষে ভারতীয় এই যারা আজকে ভারতে পালানো আছে যে অপরাধীরা, আপনি তাদের ফিরিয়ে আনার চেষ্টা করুন, ব্যবস্থা করে যান, তাদের বিচার করে যান। আমরা আর কোনো দিবস পালন করতে চাই না ফেলানি সহ, আর কোনো এরকম কোনো শিশু কোনো যুবক কোনো গুলিবিদ্ধ হোক আমরা দেখতে চাই না। অন্তপক্ষে ভারতের যে আমাদের আমরা ভারতের গোলাম হয়ে থাকতে চাই না, আমরা ভারত আমাদের গোলাম হয়ে থাকবো, আমরা এটা দেখতে চাই। ভারত যেন কোনো বাংলাদেশিকে কিনে না নিতে পারে এটা আমরা দেখতে চাই। যারা ভারতের হয়ে কথা বলবে ওদেরকে আইনে তাদেরকে বিচার করতে হবে, এটাই আমরা দেখতে চাই।